ওয়েস্ট বেঙ্গলে ভোট, আর এই ভোটে পশ্চিমবঙ্গে মোদি না দিদি, কার পাল্লা বেশি ভারী? বর্তমান রাজনৈতিক হাওয়ায় বেশিরভাগ সমীক্ষা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল এখনও অনেক এগিয়ে, যদিও বিজেপি আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক লড়ছে। কিছু সাম্প্রদায়িক সমীক্ষায় যদিও টিএমসিকে আগিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন? আজকে আমাদের এই ভিডিওর বিশ্লেষণ, পশ্চিমবঙ্গে মোদি না দিদি, কার পাল্লা বেশি ভারী, চমকে দেবে আপনার বাস্তব হিসাব। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই এক উত্তেজনার নাম। একদিকে দিল্লির শক্তিশালী মুখ নরেন্দ্র মোদী, আবার অন্যদিকে বাংলার মাটি আঁকড়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটাই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার পাল্লা বেশি ভারী, মোদি না দিদি? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, দেখব বাস্তব রাজনৈতিক সমীকরণ, ভোট ব্যাংকের জনমত, আরও এমন কিছু তথ্য যা অনেকেই বর্তমানে খেয়াল করছেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কে এগিয়ে আর কে পিছিয়ে, আর কেনই বা সে এগিয়ে। প্রথমেই আসি বাংলায় দিদির শক্তি। প্রথমে যদি দিদির কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি অনেক মানুষের কাছে বাংলার নিজের মানুষ। দিদির সবচেয়ে বড় শক্তি হলো এটাই, স্থানীয় সংযোগ। মমতা বাংলার প্রতিটি জেলা, ব্লকে, গ্রামে একটি আবেগ তৈরি করেছেন, বাইরের নয়, বাংলার মেয়ে হিসাবে। এই ইমোশনটা ভোটে প্রচুর কাজ করে। নারী ভোট ব্যাংক, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, এইসব প্রকল্পগুলো সরাসরি মহিলা ভোটে প্রভাব ফেলছে। কিন্তু অনেক বিশ্লেষক বলেছেন নারী ভোট এখনও দিদির বড় অস্ত্র। সংখ্যালঘু ভোট, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট দিদির বড় ফ্যাক্টর। এই ভোটে বড় একটা অংশ এখনও তৃণমূলের দিকেই। এটাই বিজেপির জন্য সবচেয়ে বড় বাধা। অপরদিকে আমরা যদি আলোচনা করি মোদির শক্তি, এবার আসি মোদির দিকে। পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি আগের থেকে অনেকটাই কিন্তু বেড়েছে। মোদির ব্যক্তিগত জনপ্রিয়তা, অনেক মানুষ রাজ্যের দিদিকে পছন্দ করলেও কেন্দ্রে কিন্তু মোদিকে সমর্থন করেন, কারণ জাতীয় নিরাপত্তা, হিন্দুত্ব, কেন্দ্রীয় উন্নয়ন, এই ইস্যুগুলি মোদির পক্ষে কিন্তু নির্দ্বিধায় যাচ্ছে। দুর্নীতি ইস্যু, শিক্ষক নিয়োগ, কাটমানি, স্থানীয় তোলাবাজি, এই বিষয়গুলো বিজেপি কিন্তু খুব জোরপূর্বক আলোচনায় তুলেছে, এবং এটা কিছু মানুষের কাছে অসন্তোষও তৈরি করেছে। পরিবর্তনের ইচ্ছা, একটা বড় অংশের ভোটার মনে করছে একই সরকার অনেক দিন থাকলে তার বদল হওয়া দরকার। এই মনোভাব কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে। এবার আসি আমরা বাস্তব সমীকরণ। এখন প্রশ্ন হলো, মাঠে আসলে কে এগিয়ে? সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে তৃণমূল এখনও এগিয়ে আছে, তবে বিজেপি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। কারণ শহরে বিজেপি বাড়ছে, গ্রামে এখনও তৃণমূল শক্ত। মহিলা ভোটে দিদি এগিয়ে হয়তো অনেকটাই, কিন্তু হিন্দু মেরুকরণে বিজেপি লাভে। মানে লড়াই কিন্তু একতরফা নয়। কার পাল্লা ভারী? আমরা যদি আজ হিসাব করি, এই মুহূর্তে দিদির পাল্লা একটু হলেও বেশি ভারী। কারণটা কি? সংগঠন দিদির অনেক বেশি শক্তিশালী, বুথ লেভেলে অনেক নিয়ন্ত্রণ তাদের। নারী ভোট তো আছেই, সংখ্যালঘু ভোট এবং স্থানীয় মুখ। অন্যদিকে বিজেপির সবথেকে বড় যে শক্তি, সেটি হলো মোদির মুখ। বর্তমানে পরিবর্তনের ইচ্ছা, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ। কিন্তু শুধু মোদির জনপ্রিয়তা দিয়ে তো আর বাংলা জয় করা সহজ নয়। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গের ভোটে মোদি হয়তো বড় মুখ, কিন্তু দিদি এখনও মাটির রাজনীতিতে এগিয়ে। তবে রাজনীতিতে এক সপ্তাহে এই চেহারা বদলে যেতে পারে, এই ছবি বদলে যেতে পারে। আজ যে এগিয়ে, কাল সে পিছিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গে এবার মোদি জিতবে না দিদি আবার ফিরবে? কমেন্টে লিখুন, মোদি অথবা দিদি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।